বন্ধুরা, মেয়েটি পেটে বাচ্চা নিয়ে হাসপাতালে খাবার পৌঁছে দিতে এসেছিল, কিন্তু তার কল্পনাই ছিল না এখানে তার সন্তানের বাবার সাথে দেখা হয়ে যাবে। সিইও তাকে এক নজর দেখেই চিনে ফেললেন। ঠিক সেই মুহূর্তে মেয়েটি সামান্য বকশিশ পেয়ে খুশি হচ্ছিল, কিন্তু হঠাৎ সিইও তাকে ধরে বললেন, তুমি। মেয়েটি বুঝতে পারল এই মানুষটি সেই ব্যক্তি যার সাথে 1 মাস আগে তার এক রাতের সম্পর্ক হয়েছিল। সিইও কোনো কথা না বলে তাকে বাইরে নিয়ে গেলেন। মেয়েটি গাড়ির দরজা খোলার সময় হঠাৎ হাঁটুতে আঘাত পেল। সিইও দ্রুত তাকে বসতে সাহায্য করলেন, তারপর গাড়ি থেকে ওষুধ এনে লাগিয়ে দিলেন। সিইওর এই কোমল ব্যবহার দেখে মেয়েটি মনে মনে ভাবল, এই মানুষ সত্যি দায়িত্বশীল ও ভদ্র। তাই সে সিদ্ধান্ত নিল তাকে নিজের গর্ভাবস্থার কথা জানাবে। কিন্তু ঠিক তখনই সিইওর গাড়িতে একটি কার্টুন দেখতে পেল। সে মনে মনে ভাবল, সিইও নিশ্চয়ই বিয়ে করে ফেলেছেন। তার সংসার ভাঙতে চায় না বলে সে তার গর্ভধারণের খবর লুকিয়ে গেল। পরের মুহূর্তেই সে ফোনে দেখে চিৎকার করে উঠল। সিইও জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেয়েটি কান্না ভেজে গলায় বলল, আমার অ্যাকাউন্টে 500 টাকা ছিল, ওটা ছিল আমার কঠোর পরিশ্রমে উপার্জিত টিউশন ফি। মা চুপি চুপি সব টাকা তুলে নিয়েছে। রাগে দুঃখে মেয়েটি ছুটে বাড়ি চলে গেল। সিইও এটা দেখে সঙ্গে সঙ্গে সহকারীকে বললেন মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে। বাড়ি গিয়েই মেয়েটি মাকে প্রশ্ন করলো, টাকা কেন তুলেছে? মা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে বলল, তার ছোট ভাইকে ব্র্যান্ডের জামা জুতো কিনে দিতে। মেয়েটি বলল জিনিসগুলো ফেরত দিতে, কিন্তু মা উল্টো তাকে বকাঝকা করলো এবং মা তাকে বলল 50 বছরের উপরে এক বৃদ্ধ লোককে বিয়ে করতে। মেয়েটি বিয়েতে রাজি না হওয়ায় মা তাকে বাসা থেকে বের করে দিল। ঘর হারা মেয়েটি যখন রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল, ঠিক তখনই সিইও এসে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তিনি নিজের কোট মেয়েটির গায়ে জড়িয়ে দিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তার চুল শুকিয়ে দিলেন। কিন্তু মেয়েটি ভাবছিল, এই লোকে তো হয়তো স্ত্রী সংসার আছে, আমি এখানে থাকলে ওর সমস্যা হবে। তাই সাহস করে বলল সে ভাড়া বাসা নেবে। কিন্তু সিইওর পরের কথায় সে আনন্দে অবাক হয়ে গেল। তিনি মেয়েটিকে চাকরি দেওয়ার প্রস্তাব দিলেন। মাসে 50,000 টাকা বেতন, 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। মেয়েটি রাজি হয়ে গেল। তবে গর্ভের খবর লুকাতে সেই সিদ্ধান্ত নিল হাসপাতালে গিয়ে সন্তানটি নষ্ট করে ফেলবে। কিন্তু হাসপাতালে সিইও উপস্থিত। মেয়েটি ভয় পেয়ে বলল সে শুধু রক্ত স্বল্পতা পরীক্ষা করাতে এসেছে। কিন্তু সিইও তাকে কাজের অজুহাতে ফিরিয়ে নিলেন। গাড়ি থেকে নামার সময় গর্ভ পরীক্ষার রিপোর্ট নিতে ভুলে গেল। সিইও এটা দেখে ভাবলেন এ সন্তান হয়তো তারই। এদিকে সিইওর দাদিও ওই মেয়ের কথা শুনলেন, ছবিও দেখলেন। তিনি মেয়েটিকে পরীক্ষা করতে পরদিন পরিষ্কার কর্মীর ছদ্মবেশে কোম্পানিতে গেলেন। সাফাই করার সময় তার সাথে ধাক্কা লাগলো এক টাক মাথা লোকের। লোকটি রেগে গিয়ে দাদিকে ফেলে দিল। দাদির হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। হাত কাঁপায় ওষুধের বোতলটি গড়িয়ে দূরে চলে গেল। এইদিকে ঘৃণায় ভরা এক ষড়যন্ত্রী মেয়ে ওষুধ তুলে দেওয়ার বদলে উল্টো আরো দূরে লাথি মেরে ফেলে দিল। ঠিক তখনই সেই মেয়েটি এসে দাদিকে বাঁচালো। মেয়েটি বলল, আপনি এখানে বসেন, আমার উপরে যেতে হবে। সেই ষড়যন্ত্রী মেয়ে একটি ফুলদানি নিয়ে ঢুকলো, নিজে হচট খেয়ে ফুলদানিটা ভেঙে ফেললো আর দোষ দাদির উপর চাপিয়ে বকাঝকা শুরু করলো। তখন মেয়েটি এসে প্রতিবাদ করলো, ফুলদানিটা ওই মেয়েই ভেঙেছে। ষড়যন্ত্রী মেয়ে বলল, ফুলদানিটা নাকি 5 কোটির পুরনো আমলের চীনামাটি, একজন ইন্টার্ন নাকি এগুলো বুঝবে না। কিন্তু মেয়েটি টুকরোগুলো দেখে বলল, এটা আসল নয়, নকল। 5 কোটি তো দূরের কথা, 50 টাকাও মূল্য নেই। এই কথা শুনে ষড়যন্ত্রী মেয়ে ভয়